নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, আবার একটি নতুন সুযোগ। সচিবালয়ে সহায়ক নিয়োগ। সচিবালয়ে সহায়ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ সেক্রেটারি অফিসে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক। তুমি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে বেতন শুরুতেই তোমাদের 45,000 টাকা তোমাদের শুরুতেই বেতন থাকবে। কোনো রকম ফিজিক্যাল বা রানিং তোমাদের থাকছে না। যেখানে তোমাদের আবেদনের তোমাদের শেষ তারিখ অর্থাৎ প্রিন্ট আউটের তোমাদের শেষ তারিখ হচ্ছে 16ই জুন 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। অবশ্যই এই সুযোগ যদি তোমরা মিস করো তাহলে কিন্তু অনেক বড় ভুল হবে। তো দেখো, আমি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো। তো ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওতে। তো দেখো, এখানে তোমাদের টোটাল স্যালারি কি থাকছে। লেভেল 2 অনুযায়ী তোমরা বেতন পাবে 7 সিপিসি, যেখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অর্থাৎ এটা যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো বেতন নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, যথেষ্ট ভালো টাইপের তোমরা বেতন পাচ্ছ। এখানে এজ লিমিট কি প্রয়োজন? এজ হচ্ছে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, 28 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। তবে এখানে এজ রিল্যাক্সেশন আছে। যারা যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো, যেমন পিডাব্লিউবিডি, এসসি, এসটি, ওবিসি, প্রত্যেকের জন্য গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে এজ রিল্যাক্সেশন কেমন থাকছে? এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো। ইউআর ক্যাটাগরি পিডাব্লিউবিডি থেকে যদি হয়ে থাকো 10 বছর ছাড় পাবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে 15 বছর ছাড় পাবে। ওবিসি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে 13 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের সার্ভিস ইয়ার প্লাস 3 ইয়ার্সে তোমাদের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস কি থাকছে ভালো করে দেখো। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমত তোমাদের একটি রিটেন টেস্ট থাকবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট থাকবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন থাকবে। এখানে স্কিল টেস্ট মানে হচ্ছে তোমাদের টাইপিং নলেজ তোমাদের টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এরপরে তোমাদের বাদবাকি ক্লিয়ার করছি। দেখো, এলিজিবিলিটি ডিটেলস এখানেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে যোগ্যতা হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। অর্থাৎ তুমি যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় জাস্ট তুমি উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদন করতে পারবে। এবং টাইপিং প্রফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের ইংলিশে টাইপ করতে হবে 35টি শব্দ প্রতি মিনিটে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। সেখানে হিন্দিতে টাইপ করলে সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এখানে সিলেবাস কি কি বলা হচ্ছে দেখো। সিলেবাসের ক্ষেত্রে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য মেন্টাল অ্যাবিলিটি টেস্ট তোমাদের থাকছে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল ইংলিশ থাকছে। এই সব সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে তোমরা চলে যাবে হচ্ছে স্কিল টেস্ট, মানে টাইপিং টেস্টে চলে যাবে। সেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে, অথবা 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কি লাগছে? যারা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। এখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে CIMAP এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 9ই মে থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে মে 2025। এটা হচ্ছে অনলাইন আবেদন করার, এবং তোমার প্রিন্ট আউট নেয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 16ই জুন। 16ই জুন হচ্ছে তোমাদের প্রিন্ট আউট নেওয়ার লাস্ট ডেট। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো, আমি নোটিশটা আমি ওপেন করে নিয়েছি। এই নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো CSIR, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যারোমেটিক প্ল্যান্টসের তরফ থেকে। তো এখানে সম্পূর্ণ তোমাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 31শে মে 2025 এবং প্রিন্ট আউট নেওয়ার তোমাদের শেষ তারিখ হচ্ছে 16ই জুন 2025, যেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা তোমাদের এখানে দেয়াই আছে। দেখো, তুমি চাইলে এখানে সেক্রেটারিয়েট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমরা যে কোনো ফিল্ডে তোমরা আবেদন করতে পারো। তো এখানে দেখো, এগুলো সবই তোমাদের ক্লিয়ার করা আছে এবং তোমাদের এখানে
এখানে সিলেবাসটা কি কি থাকছে, এখানে দেখো মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ওপর তোমাদের 100 কোশ্চেন্স থাকবে, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যেখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের প্রশ্ন সেট হবে। পেপার 1টা জাস্ট কোয়ালিফাইং নেচার, যেখানে 90 মিনিট তোমাদের সময় থাকছে, তারপরে তোমরা চলে যাবে পেপার 2তে। পেপার 2তে হচ্ছে 50 কোশ্চেন্স থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে, 50 কোশ্চেন থাকবে জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, সেখানে 150 মার্কসের থাকবে, এখানে আবার 1 করে নেগেটিভ মার্কিং থাকবে। এখানে পেপার 2 এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। তো এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এবার আবেদন করার জন্য সরাসরি আমি অফিসিয়াল সাইটে চলে যাব। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক আমি দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এই অফিসিয়াল সাইটে। তো দেখো এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার অনলাইন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার আগে তোমাদের এখানে বলা হচ্ছে যারা নিউ ইউজার তাদের ক্ষেত্রে প্লিজ রেজিস্টার হেয়ার এই অপশানে তুমি ক্লিক করলে, যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়েছে যে কিভাবে আবেদন করতে হবে, তোমাদের জেপিজি ফরম্যাটে ছবি, তার পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার এগুলো তোমাদের রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো করার পরে আই এগ্রি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025 সেটা সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমার নাম সম্পূর্ণ দেবে, ডেট অফ বার্থ দেবে, এখানে তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, ক্যাটাগরি মেনশন করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো, তাহলে তুমি সেটা ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে হচ্ছে তুমি একজন যদি সিএসআইআর এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। মোবাইল নাম্বারটা দেবে, তারপরে মাদার নেম দেবে, তারপরে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তোমার একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই এখানে প্রয়োজন, সেটাকে এখানে এন্টার করবে। তারপরে মেল আইডিটাকে কনফার্ম করবে। তারপরে হচ্ছে তোমাকে এখানে একটা টেক্সটের ক্যাপচা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচাটা তোমাদের এখানে এন্টার করে দিতে হবে। করার পরে তোমাকে সাবমিট করতে হবে। তোমার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট। তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড সেটা কিন্তু সেন্ড করে দেওয়া হবে তোমার সাকসেসফুল যে মেল আইডি যেটা তুমি এন্টার করেছো সেখানে। তারপরে তোমাকে সিম্পলি রেজিস্ট্রেশন করেই তোমাদের আবেদনটাকে কমপ্লিট করার পরে বাদবাকি স্টেপগুলোকে ফলো করতে হবে এবং তোমরা এখানে আবেদন করতে পারো। প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারো, যে কোনো ছেলে মেয়ে প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারো। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। অনেক বছর পর এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা হলো CIMAP তরফ থেকে, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং পার্মানেন্ট পোস্টে যারা নিয়োগ হতে চাও তাদের জন্য একদম বেস্ট অপশন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।